বাংলাদেশের রাজনীতিতে বৈরী হাওয়া বইতে শুরু করেছে। এই বৈরী হাওয়া যতটা না দেশের জন্য ক্ষতিকর, তার চাইতে বেশি বিপদ ভয়াবহ হয়ে দেখা দিয়েছে বিএনপির জন্য। আপনারা হয়তো ভাবতে পারেন বিএনপির আবার বিপদ কিসের? আওয়ামী লীগ বা হাসিনা পালানোর পর বিএনপির বিপদ তো কেটেই গিয়েছে। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিবেশের চমৎকারিত্ব এবং বিশেষত্ব বা ভিন্নতা বিএনপিকে একের পর এক নেগেটিভ পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। মনে হয় যেন প্রকৃতি বিএনপির বিরুদ্ধে এক বৈরী হাওয়া আসতে শুরু করেছে, যা বিএনপিকে তছনছ করে দিতে পারে। আর আপনি যদি অন্যভাবে বলেন, আল্লাহই যেন বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছে। কারণ হাসিনা পালানোর পর মুক্ত পরিবেশ পাওয়ার পর তারা শুকরিয়া আদায় না করে তারা উল্টো জুলুমের শিকার হয়ে হাসিনা পালানোর পর জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবেন, হাসিনা যার বিরোধিতা করবে সে বড়। তার কয়েকটা প্রমাণ দেই, তার আগে বলে নেই আসলে বিএনপির এই বিপদের পেছনের কারণটা কি। ওই একটি কারণ, সেটি হলো ওই যে এতদিন জুলুমের শিকার হয়েছে, মজলুম ছিল, এখন নিজেই জালিম। টেন্ডারবাজি, চাঁদাবাজি, গাড়ির চাঁদা, হত্যা, লুট, ধর্ষণ, কোনটার মধ্যে বিএনপি নেই? নিজ দলের কর্মীদেরকে মারা থেকে শুরু করে সব কিছুতেই বিএনপি রয়েছে। এই কারণেই পরিবেশ ক্রমেই বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছে। আল্লাহ তো বিএনপির বিরুদ্ধে গেছেনি, আপনি কোরআন হাদিস বিশ্লেষণ করলেই দেখতে পারবেন। কারণ আল্লাহ বলছে, তুমি যদি শুকরিয়া আদায় না করো আমি নেয়ামত কেড়ে নিব। এটা সবাই জানে, তাই না? এই কথাটা, এটা জানার জন্য খুব বেশি জ্ঞানী হওয়ার দরকার নাই। আর যদি শুকরিয়া আদায় করো আমি তা বাড়িয়ে দিব। এর মধ্যে আবার আছে প্রফেসর ইউনূসের অকল্পনীয় রাজনৈতিক চমৎকারিত্ব। রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও তিনি একের পর এক যে রাজনৈতিক চমৎকারিত্ব দেখিয়েছেন, রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের অধীনে আনা, বেশি ডেসপারেট হলেও তার সাথে গিয়ে লন্ডনে দেখা করা, কিভাবে ধীরে ধীরে তিনি বিএনপির মতো একটি কাল সাপের মাথাকে নুইয়ে ফেলেছেন, নত করে ফেলেছেন, ভারী করে দিয়েছেন। নিজের ভারে সে এখন নুজ হয়ে আছে। প্রফেসর ইউনূসের এই চমৎকার আকর্ষণীয় রাজনৈতিক চমৎকারিত্ব বিএনপি এবং আওয়ামী লীগের আগামীর বাংলাদেশে অবস্থান শূন্য। আমি যা বুঝতে পারছি, এটা সবাই জানে, সবাই বলে, বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। আরেকটি জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, আমাদের একজন প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রূহ হারান, আল্লাহ যখন তার রূহ নিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? নমরুদ। আগে কে ইন্তেকাল করেছে, নমরুদ নাকি ইব্রাহিম আলাইহিস সালাম? এটা আপনারা জেনে দেখবেন। তবে আমি উত্তর দিচ্ছি না, যিনি আগে ইন্তেকাল করেন না কেন, একজনে যাওয়ার কিছুদিনের মধ্যে আরেকজন চলে গেছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পর নমরুদ আর বেশি দিন বাঁচেন নাই। ঠিক আছে, নমরুদ আর বেশি দিন বেঁচে থাকেন নাই। কারণ নমরুদের কাজে ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, নমরুদকে দিয়ে আল্লাহ পরীক্ষার মধ্যে রেখেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে, নমরুদও চলে গেছে। ঠিক আছে। আবার আবু জাহেল, আবু লাহাবের পতনের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দিন বাঁচেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব শেষ, কোরআন নাজিল শেষ হয়ে গিয়েছে, আবু লাহাব আবু জাহেলও গত হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের মিশন শেষ, আল্লাহ রাসূল চলে গেছে। এখন দেখেন, হাসিনার দিন শেষ, বিএনপির দিনও শেষ। প্রকৃতগতভাবে তাই না? সিনেমার যখন ভিলেন মারা যায়, হ্যাঁ, তখন আর সিনেমা শেষ থাকে, চলে, শেষ, কাহিনী সেখানে শেষ হয়ে যায়। অথবা নায়ক মারা যাক, যে সিনেমার কিছু সিনেমা তো নায়ক মারা যায়। আপনারা মনে করবেন না আমি নবীদের কাহিনীর সাথে এটা মিলেছে, এক্সাম্পলের জন্য বলছি। এটা সিনেমার কথা বলছি এই কারণে, শত্রু মিত্র সবখানে থাকবে। ঠিক আছে, আপনি দেখেন, বলছিলাম না, হাসিনা যার বিরোধিতা করবে, যার সাথে শত্রুতা করবে, সে অনেক বড়। আপনি এটা নিশ্চিতভাবে ধরে নেবেন। যেমন হাসিনা বিরোধিতা করেছে কার বিরুদ্ধে? প্রথম তার ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে কার বিরুদ্ধে? মাহমুদুর রহমানের বিরুদ্ধে, দ্য হিরো অফ দ্য স্টেট
আমি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যদি বলি স্টেটম্যান বা রাষ্ট্রনায়ক, আমি ভিন্ন ভাষায় আমি মাহমুদুর রহমানকে বলি হিরো অব দ্য স্টেট, বাংলাদেশের একজন নায়ক, সাহসের নায়ক। শেখ হাসিনার বিরুদ্ধে এত তির্যক সত্য কথাগুলো তিনি যে লিখতেন তার পত্রিকায়, এই কারণে আপনারা জানেন তার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর আপনি দেখেন ইউনুস, হাসিনা ইউনুসের বিরোধিতা করছে না? একদম দেখেন কত বড় ইউনুস, বুঝতে পারছেন? ইউনুস যে বড় আমরা তো তা জানি, তারপরও পরেও বলতে হয় যে যার উপর আল্লাহর রহমত থাকে না বা আল্লাহ চায় না তাকে কিন্তু ক্ষমতায় আনে না। অনেক ক্ষমতাবান লোক আছে, আরও বড় লোক আছে, ক্ষমতায় আসে না। এর আগে তো ইউনুস দল গঠন করতে চেয়েছিলেন, কিন্তু তখন তো আল্লাহ চায়নি, এখন আল্লাহ চাইছে আনছে। ইউনুস যে বড় মাপের লোক এটা তো আপনাকে মানতে হবে। খালেদা জিয়ার বিরোধিতা করেছেন শেখ হাসিনা, আপসহীন। এরপর আপনার দেখেন জামায়াতের বিরোধিতা করেছেন হাসিনা। মানুষ না বুঝুক, আল্লাহ বুঝছে কার বিরুদ্ধে কাকে রাখতে হয়। হাসিনা যদি ফেরাউন হয় তাহলে জামায়াত কার ভূমিকায়? নিশ্চয়ই পুণ্যের ভূমিকায়, পুণ্যবাদীদের ভূমিকায়, তাই না? ফেরাউনের যুগে ফেরাউন পাপী ছিল, তার বিপরীতে কে ছিল? আল্লাহ কাকে পাঠিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওমকে, তার প্রতি আস্থা স্থাপনকারীদের। আমি সিমিলারিটির জন্য বলছি, আমি মিলাচ্ছি না। আবার মুসা আলাইহিস সালাম, মাফ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ ছিল, মুসা আলাইহিস সালামের ছিল ফেরাউন, ঠিক আছে? এখন এই যে জামায়াতের হাসিনার এগেনস্টে ছিল জামায়াত, এখন দেখেন তারপরও কেন বিএনপি বিজয় সম্ভাবনা দেখা যাচ্ছে না, অসম্মানিত হচ্ছে। মানুষ যখন ক্ষমতা হারায় তার আগে অসম্মানিত হয়, সম্মান হারায়। আপনি দেখবেন হাসিনা পালানোর 1 বছর 2 বছর আগ থেকে হাসিনার সাথে পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট দেখা করে নাই। জার্মানির প্রেসিডেন্ট, আপনার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন দেখা করে নাই। আপনারা মনে করেন না ট্রাম্প আসছে ইউনুস ক্ষমতায় আসার পরে। এরপরে আপনি দেখেন জার্মানের, আপনার কানাডার কেউ হাসিনার সাথে দেখা করতো না, ঠিক আছে? মর্যাদা হারাতে শুরু করেছে। এখন বিএনপি আগেই মর্যাদা হারিয়েছে। বিএনপি যদি ক্ষমতায় আসেও মর্যাদাহীন ক্ষমতা হবে, যার কোনো অর্থ নাই, ঠিক আছে? আপনার যদি মর্যাদা না থাকে আপনি সম্মোহনই রাখতে পারবেন না। এটা তো ধনী দেশ না যে অর্থ করে দিয়ে মানুষকে ভূত করে রাখবেন। তো এই যে এই ইউনুসের চমৎকারিত্বে হাসিনাও শেষ, বিএনপিও শেষ। আগামী দিন তাই বলি কি জামাতের হবে না, আমি তা বলছি না। আগামী দিন হবে সত্যিকার অর্থে যদি স্ট্রিক্টলি সবাই আদর্শ ধরে রাখতে পারে, এই জামায়াতের, এনসিপির, আপ বাংলাদেশ, এবি পার্টির, এরাই বাংলাদেশ চালাবে। আপনি দেখবেন শুধু কাজ হলো আমাদের একটু স্ট্রং থাকা। আওয়ামী লীগের বেপথে পয়সা খরচ করাটা যেন আমরা ধরতে পারি। এই আগামীর বাংলাদেশটা সুন্দর বাংলাদেশে হবে, এই বিশ্বাস আমি পোষণ করি। আওয়ামী লীগ আর পুনর্বাসিত হতে পারবে? কিভাবে, কি দিয়ে পুনর্বাসিত হবে বলেন? ভারত বলছে হাসিনাকে পাঠানোর বিষয়টি তারা পুনর্বিবেচনা করছে। এটা বলে আমরা জানি আমাদেরকে একটু লাইঙ্কের মধ্যে রাখছে। এখন পরবর্তীতে প্রস্তাব দিবে আমেরিকাতে তাকে পাঠাই দেওয়া হোক। ভারত জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যদি সেখানে জায়গা দেয়। ভারতকে শ্রীলঙ্কা বিশ্বাস করবে না, বুঝতে পারছেন? ভারতকে চীন বিশ্বাস করবে না, করে না, চীনও করে না, চীন তো এখন করেই না। ভুটান, নেপাল, মালদ্বীপ, এরা কেউ ভারতকে বিশ্বাস করবে না হাসিনাকে এখানে রাখলে। আমেরিকা তো চিরকাল নিজেদের মর্যাদার জন্য প্রশ্নবোধক ভাববে ভারতকে, কারণ হাসিনা একটা খুনি হবার পরেও হাসিনাকে ভারত আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এই যে রাজনৈতিক আকর্ষণীয় চমৎকারিত্ব ব্যাপার, এটা ইউনুস না এসে যদি 3 মাসের মধ্যে ফখরুলের কথা মতো ইলেকশন হয়ে তারেক রহমানরা ক্ষমতায় আসতো, তাহলে হাসিনার সাথে আঁতাত করে ফেলতো না। এই জিনিসটি কি আর সম্ভব হতো? সম্ভব ছিল? কখনোই ছিল না।
এখানেই ইউনূসের চমৎকারিত্ব, এখানেই হাসিনা বিতাড়িত, আওয়ামী লীগ বিলুপ্ত হবে, এইখানেই বিএনপির ক্ষয়ের পথের শুরু। সবাই অনেক ভালো থাকবেন। বাংলাদেশের ইসলাম জিন্দাবাদ, বিশ্ব ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।